সংসারে প্রতিদিন একই কাজ থাকে। ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা। তারপরে এই যে শুকনো ডাঁটা, পচা শসা হাতে নিয়ে বসে আছি। ঘরে কোনো বাজার নেই, কি রান্না করব? এটা আমার টেনশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আমি পেজ একটা রুনাস কথা ডেইলি লাইফ। ভুলেই যাই। যে টেনশন তো আমার নয়, যার সংসার তার টেনশন। আর ইতিমধ্যে আমার আব্বা সকাল সকাল টাটকা টাটকা নদীর মাছ নিয়ে চলে এসেছে। আসলে আমি অবান্তর শুধু শুধু টেনশন করি। আর টেনশন করব নাই বা কেন? রান্না তো আমাকেই করতে হবে। আম্মা অসুস্থ, কি করব? তো এই ছোট মাছগুলো তো আমি কাটতে পারি না। ছোট মাছ কাটতে খুব আর বিরক্ত টাটকা লাগে। বললে হবে না, মাছগুলো মনে হচ্ছে পচে গেছে। এদিকে সকালের নাস্তাও বানাইনি, আমার কারোরই খাওয়া হয়নি, পেটে চুহা দৌড়াচ্ছে। তো আম্মা মাছ কেটে নিক, ততক্ষণ আমি নাস্তা বানিয়ে নিই। তো নাস্তা বানানো শেষ করে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার কিন্তু, সকাল দুপুর যখনই হোক না কেন মগ ভরে এদিকে চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। আর চায়ে যখন চুমুক দিয়েছি, সব ক্লান্তি আর পেটে চুহা দৌড়া সব বন্ধ হয়ে গেছে। তো আমার কি ডাঁটা আর শশা রান্না করা হয়ে গেছে। এখন আমি ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। ইচ্ছে ছিল এই টাটকা নদীর মাছগুলোকে হাতে মাখিয়ে রান্না বসাবো, কারণ হাতে মাখিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ অনেক বেশি হয়, কারণ অনেক ভালোবাসা, অনেক মাধুরী মিশিয়ে রান্না করা হয়। কিন্তু কি আর করার আছে, মাছগুলো একটু পচা মনে হয়েছিল, সেই জন্য আমি মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।